হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ড্রামা নিয়ে চলে আসলাম। স্টোরির শুরুতেই আমাদের দুজনকে রোম্যান্স করতে দেখানো হয়। এখানে মেয়েটির কথা শুনে আমরা বুঝতে পারি মেয়েটি তার বেস্ট ফ্রেন্ডকে ঠকিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে টাইম স্পেন্ড করছে। আর সে তো তার বয়ফ্রেন্ডকে এটাও বলেছে যে সে প্রেগনেন্ট। লিসান এখানে জিনিকে বলে, আমি এমনিতেই তার প্রতি একদমই ইন্টারেস্টেড নই। আমাদের রিলেশনের এত বছর হয়ে গেল, তবে এখন পর্যন্ত সে আমাকে টাচই করতে দেয়নি। তুমি আমার জন্য একেবারে পারফেক্ট। আমি তাকে ড্রাগ দিয়েছি, এবার সে যদি অন্য কারোর সঙ্গে টাইম স্পেন্ড করে তাহলে আমি তার সঙ্গে খুব তাড়াতাড়ি রিলেশনটা ব্রেক করতে পারবো। জিনি তখন বলে, ওয়াও, একেবারে পারফেক্ট প্ল্যান। এরপরে আমাদের ফিমেল লিড শিশিকে দেখানো হয়, যে কিনা খুবই ডেজি অবস্থায় ছিল, কারণ তাকে তো ড্রাগ দেওয়া হয়েছে। এবার তার সঙ্গে রোম্যান্স করতে একটা ওল্ড ম্যান আসে। উনি এবার যখন তার ক্লোজ হবে তখন কেউ তাকে ধাক্কা দেয়। এটা হলো আমাদের মেল লিড বুবাই। বুবাই এবার শিশির কাছে এসে বলে, ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়েছি। শিশি তো এখানে নিজের কন্ট্রোলে ছিল না, তাই সে বারবার তার ক্লোজ হবার ট্রাই করছিল। তবে বুবাই এখানে নিজেকে সরিয়ে নেয়। তারপর শিশিকে তুলে বাথটাবে নিয়ে যায়, যাতে কিনা সে নিজেকে কন্ট্রোল করতে পারে। শিশি এবার উঠে নিজেকে এই অবস্থায় দেখে একটু ইমপ্রেসিং ফিল করে। ইবাই তখন তার দিকে টাওয়াল ছুঁড়ে মারে। একটু পরে ওই ওল্ড ম্যান ইবাইয়ের কাছে বারবার ক্ষমা চাচ্ছিল। শিশি এবার ভাবতে থাকে, এটা ইবাই, যে কিনা এসকে গ্রুপের প্রেসিডেন্ট। ওল্ড ম্যান এবার বলে, এই সকল কিছুই করতে ওনার ফিয়ন্সে বলেছে। শিশি তখন বলে, আমি এটা বিলিভ করি না। ইবাই তখন বলে, ওকে, তাহলে তুমি নিচে গিয়ে চেক করে আসো। শিশি এবার যখন চেক করতে আসে তখন তো নিজের চোখকেই বিলিভ করতে পারছিল না, কারণ সত্যিই তার ফিয়ন্সি আর তার বেস্ট ফ্রেন্ড একসঙ্গে রোম্যান্স করছে। শিশি এবার এটা দেখে বাইরে থেকে ডাস্টবিন নিয়ে এসে তাদের বডিতে ছুঁড়ে মারে। এরা তখন কোনোভাবে নিজের সম্মানটাকে বাঁচায়। শিশি তখন বলতে থাকে, আমি তোমাকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করতাম, তবে তুমি আমার সঙ্গে এটা কি করলে? লিসান এবার বলতে থাকে, শিশি, এটা একটা জোক। শিশি তখন বলে, তুমি আমাকে অন্যের পেটে পাঠিয়েছো, আর তুমি এখানে এই ওমেনের সঙ্গে টাইম স্পেন্ড করছো। তোমার এই সকল কিছু মজা মনে হচ্ছে? লিসান এটা শুনে তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। জিনিও তখন তার কাছে ক্ষমা চেয়ে বলে, এই সকল কিছুই আমার ফল্ট। আমি না অ্যাক্সিডেন্টলি প্রেগনেন্ট হয়ে গেছি। শিশি তখন বলে, কি, তুমি প্রেগনেন্ট? এবার তার তো আরও বেশি রাগ হয়ে যায়, তাই সে তাদেরকে মারতে শুরু করে। লিসেন তখন বলে, অনেক হয়েছে। আমি একটা ম্যান, আমারও কিছু ফিজিক্যাল চাহিদা আছে, তবে তুমি তো এইগুলো একদমই ফুলফিল করো না, তাই আমি জিনির কাছে আসতে বাধ্য হয়েছি। শিশি তখন বলতে থাকে, গেট লস্ট, তোমরা এখন এখান থেকে বের হয়ে যাবে। এরা তখন এখান থেকে চলে যায়। শিশি এবার ওইখানে বসে প্রচণ্ড কান্না করতে শুরু করে। তখন দরজায় কেউ নক করে। শিশি এবার ডোরটা ওপেন করে বলে, তুমি আবারও এসেছো? তবে এখানে তো ইবাই ছিল। শিশি এবার বলে, সরি, আমি আপনাকে বিলিভ করিনি। ইবাই তখন বলে, আমি তোমার উপর হাসার জন্য তোমাকে সেভ করিনি। শিশি তখন বলে, তাহলে? ইবাই তখন বলে, আমি তোমাকে আমার ওয়াইফ বানাতে চাই। শিশি তখন বলে, মিস্টার ইবাই, আমি কিন্তু এখন যোগ করার মুডে একদমই নেই। ইবাই তখন বলে, আমার ম্যারেজের জন্য একজনকে প্রয়োজন। আমি এটা নিয়ে অনেক রিসার্চ করেছি, আর এটার জন্য তুমিই পারফেক্ট। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি জানো? আমি তোমাকে লাইক করি। শিশি তখন বলে, তুমি এটা কি বলছো? আমরা কেবলই মিট করলাম। ইবাই তখন তাকে টেনে কোলের উপর নিয়ে বলে, এবার তুমি আমার সম্পর্কে খুব ভালোভাবে জানবে। শিশি তখন তাড়াতাড়ি উঠে বলে, আমি একটু একা থাকতে চাই। সে যখন চলে যায় তখন ইবাই বলে, আমি তোমার জন্য ওয়েট করব। শিশি এবার যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন জিনি তার কাছে এসে বলে, আই এম সরি। শিশি তখন বলে, আমার সামনে প্রিটেন্ড করার একদমই প্রয়োজন নেই। জিনি তখন বলে, এই কারণেই ইসান আমাকে চুজ করেছে। তুমি আসলে তার প্রয়োজনীয়তাটা বোঝোই না। শিশি এবার চলে যেতে লাগলে জিনি তাকে আটকে বলে, ডাইরেক্টর শিশি যে চলে যাচ্ছে, তবে কাল থেকে সে তো আর ডাইরেক্টর থাকবে না, কারণ লিসান বলেছে কাল থেকে ওই পজিশনটা আমার, আর সাথে তার ডিজাইনগুলোও। শিশি তখন বলে, মানে? জিনি তখন বলে, ও, তোমাকে ইনফর্ম করতে ভুলে গেছি, লিসান তোমার পজিশনটা আমাকে দিয়ে দিয়েছে। শুধু পজিশন নয়, তোমার ডিজাইনগুলোও দিয়ে দিয়েছে। শিশি তখন বলে, তুমি তো শেমলেস, তাই তোমার এগুলো ইউজ করতে একদমই খারাপ লাগবে না। জিনি এটা শুনে তাকে অপমান করতে থাকে। সে শুধু তাকে নয়, তার মমকেও অপমান করতে থাকে। শিশি এতে রেগে তাকে স্ল্যাপ মারে। এবার দুজনের মধ্যে ক্যাটফাইট শুরু হয়ে যায়, আর এই ফাইটের মধ্যে শিশির নেকলেসটা পড়ে যায়। জিনি তখন ওইটা তুলে বলে, এটাই আমার জন্য যথেষ্ট। এটা তোমার জন্য অনেক স্পেশাল, তাই না? শিশি এবার ওইটা নেওয়ার বারবার চেষ্টা করছিল। জিনি তখন ওইটা রাস্তার দিকে ছুঁড়ে মারে। শিশি এটা দেখেই ওইটা আনতে রাস্তার ভেতরে চলে যাচ্ছিল। রাস্তায় তো অনেক কার ছিল। ইবাই তখন এসে তাকে সেভ করে নেয়। শিশি তো এখানে ওই নেকলেসটার জন্য অনেক কান্না করছিল, কারণ ওইটা তার মমের লাস্ট চিহ্ন ছিল। ইবাই তখন তার অ্যাসিস্ট্যান্টকে ওইটা খুঁজে আনতে বলে।
অ্যাসিস্ট্যান্ট এবার যখন ওইটা নিয়ে আসে তখন শিশি দেখে এটা তো ভেঙে গেছে। শিশি তাই বলতে থাকে এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা তো ব্রেক হয়ে গেছে। এগুলো বলতে বলতে সে অনেক কান্না করছিল। এবার তখন তাকে হাঁক করে বলে তুমি চিন্তা করো না, আমি এটা ফিক্স করার জন্য বেস্ট মাস্টার খুঁজে বের করব। তুমি শুধু বলো তুমি কি আমার সঙ্গে ম্যারেজ করবে। শিশি তো এটা শুনে পুরোই অবাক, কারণ এমন সিচুয়েশনে এমন কথা কে বলে। এবার বলে তুমি আমাকে একটা বছর টাইম দাও, এই 1 বছরের মধ্যে তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি নিজেই তোমাকে ছেড়ে দেব। শিশি এবার ভাবতে থাকে সে কেন আমার সঙ্গে ম্যারেজ করতে চায়। এবার শিশিকে কোলে নিয়ে ম্যারেজের জন্য চলে যায়। শিশি এবার যখন ইবাইয়ের বাসায় আসে তখন মেয়েরা তাকে অনেক সম্মান করছিল। শিশির তো এগুলো খুবই ভালো লাগে। এবার বলে এটা আমাদের নিউ হাউস, এটা কি তোমার পছন্দ হয়েছে। শিশি তখন বলে আমরা কি একসঙ্গে থাকবো। ইবাই তখন তাকে ক্লোজ করে নিয়ে বলে তো। শিশি তখন বলে আমি এতে অ্যাগ্রি করছি না। ইবাই তখন বলে আমাকে তো নিজেকে প্রুভ করতে হবে। এটা বলে সে তার আস্তে আস্তে ক্লোজ হচ্ছিল। শিশি তখন নিজের মাউথের উপর হাতটা রেখে দেয়। ইবাই তখন তার হাতের উপরেই কিস করে, তারপর ওইখান থেকে চলে যায়। শিশি তো এই সকল কিছুতে পুরো শক। একটু পরে ইবাইয়ের কাছে একটা লোক আসে। ইবাই তখন ওই লোকটিকে শিশির নেকলেসটা ঠিক করতে দেয়, যাতে কিনা সে এটা শিশিকে গিফট করতে পারে। এদিকে শিশিও কোথাও একটা যাচ্ছিল, ইবাই তো এটা দেখে ফেলে, তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে তাকে ফলো করতে বলে। শিশি অ্যাকচুয়ালি লিসানের বাসায় এসেছে তার লাগেজটা নিতে। লিসানের মম তো প্রথমে তার সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলছিল, আর উনি শিশিকে বোঝাচ্ছিল যাতে শিশি লিসানকে ছেড়ে না দেয়। তবে শিশি উনার কোনো কথাই শোনে না। আন্টিতে প্রচণ্ড রেগে যায়। লিসান এবার জিনিকে নিয়ে বাইরে আসে, তারপর বলে মম তুমি তাকে আটকিও না, তুমি জানো জিনি প্রেগনেন্ট। মম তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়। উনি এবার বলতে থাকে আমি তো ভাবতেই পারছি না আমি এত তাড়াতাড়ি গ্র্যান্ডমা হয়ে যাব। শিশি এবার ওইখান থেকে চলে যেতে লাগে। জিনি তখন তাকে আটকে নেয়। শিশি তখন নিজেকে ছাড়াতে গেলে জিনি পড়ে যায়, আর এতে তার ব্লিডিং শুরু হয়ে যায়। শিশি তো এগুলো দেখে পুরো শক। লিসান এবার তাকে ব্লেম দিতে থাকে। শিশি তখন বলতে থাকে আমি তো কিছুই করিনি, সে নিজে নিজেই পড়ে গেছে। মম এবার তার কাছে গিয়ে বুলি করতে করতে বলে তুমি আমার গ্র্যান্ডসনকে শেষ করে দিয়েছো, তুমি ইচ্ছা করে এগুলো করেছো তাই না। উনি এবার তাকে স্ল্যাপ মারতে যাচ্ছিল। এবার তখন এসে ওনার হাতটা ধরে নেয়, তারপর জিনিকে বলে প্রিটেন্ড করা বন্ধ করো, আমি কিন্তু জানি তোমার কিছুই হয়নি, তুমি অনেক আগেই তোমার বেবির অ্যাবর্শন করিয়ে ফেলেছো, আর এখন তুমি প্রেগনেন্ট নাও। সে এবার সবাইকে এটা প্রুভও দেখায়। লিসান তো এটা দেখে পুরো অবাক। লিসান এবার জিনিকে কিছু বলতে গেলে ইবাই তাকে টর্চার করতে বলে। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে শক্সের স্মেল শোনায়। লিসানের এতে তো অনেক রাগ হয়। জিনি এবার লিসানের পায়ে পড়ে অনেক ক্ষমা চাইতে থাকে। লিসান তখন তাকে ধাক্কা দিয়ে বলে তুমি আমার বেবিকে অ্যাবর্শন করিয়ে ফেলেছো, আমি কিভাবে তোমাকে ক্ষমা করতে পারি। জিনি এবার নিজের দোষকে ঢাকার জন্য বলে এই সকল কিছুই শিশির জন্য হয়েছে, তবে তুমি দেখো না শিশি তোমাকে ঠকিয়ে অন্য ম্যানের কাছে গিয়েছে, সে তোমাকে চিট করেছে। লিসান এবার শিশিকে জিজ্ঞেস করে এটা কে। ইবাই তখন বলে আমার নাম মিস্টার ইবাই, আমি তার হাজবেন্ড। সবাই তো তার পরিচয় পেয়ে পুরো শক, তবে যিনি ইবাইয়ের পরিচয় সম্পর্কে জানতো না, তাই সে লিসানের কাছে এখনো এটা ওইটা বলে যাচ্ছিল। লিসান তখন তাকে স্ল্যাপ মেরে বলে তুমি জানো উনি কে, উনি এসকে গ্রুপের হায়ার। মামা সে মিলে এবার ইবাইয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। ইবাই তখন বলে আপনারা আমার ওমেনকে অফেন্ড করেছেন, তাই আপনাদের হয়তো তার কাছেই ক্ষমা চাওয়া উচিত। লিসান এবার বসে শিশির কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। অ্যাকচুয়ালি সে ভয় পাচ্ছিল ইবাইনা তার সঙ্গে সকল বিজনেস শেষ করে দেয়। শিশি এবার বলে আমার একটা রিকোয়েস্ট আছে, তোমাকে আমার সকল ডিজাইন ফেরত দিতে হবে। লিসান তো তখনই ওইগুলো ফেরত দিতে রাজি হয়ে যায়। ইবাই এবার বলে শিশি তুমি অনেক কাইন্ড, তবে তোমার সঙ্গে অনেক খারাপ হয়েছে, তাই আমি এদের ক্ষমা করব না। সে এখানে তাদের সঙ্গে সকল বিজনেস শেষ করে দেয়। লিসান তো এতে পুরো ভেঙে পড়ে। মম এবার বলতে থাকে এবার আমরা কি করব। লিসান এবার বলতে থাকে শিশি তোমার জন্য অনেক খারাপ কিছু ওয়েট করছে। সে এবার তার মমকে বলে আমাদের এবার একজনই হেল্প করতে পারে, আমাকে এবার তাকেই ইউজ করতে হবে। নেক্সট ডে লিসান একজনের সঙ্গে দেখা করতে যায়। সে ওইখানে কালকে সকল বিষয় তাকে খুলে বলছিল। অ্যাকচুয়ালি এটা ইবাইয়ের এনিমি, এজন্যই লিসান তার সঙ্গে হাত মিলিয়েছে। ইবাইয়ের সঙ্গে তার কিন্তু আরেকটিও রিলেশন আছে, সেটা আমরা সামনে গেলেই জানতে পারবো। লিসান আর ডুমিল এখানে কিছু একটা প্ল্যান করে। সিন কাট হয়ে শিশিকে দেখানো হয়, যে কিনা শাওয়ার শেষে হেয়ারকে ট্রাই করছিল। এবার হঠাৎ তার কাছে ইবাই চলে আসে। এইভাবে হঠাৎ এত ক্লোজ আসাতে শিশি তো অনেক শাই ফিল করতে থাকে। সে তো শাই ফিল করছিল, ইবাই এর মধ্যে তাকে ধরে প্যাশনেটলি কিস করতে শুরু করে। শিশি এবার তার হট বডি দেখে আরো বেশি শাই ফিল করতে থাকে। ইবাই তো তখন স্মাইল করতে থাকে। শিশি এবার উঠে বলে তুমি কি মেয়েদের শেষ করার জন্য এই মেথড ইউজ করো।
ইবাই তখন বলে আমার গোল শুধু তুমি, আমি শুধু তোমাকেই চেস করতে চাই। শিশি এটা শুনে অকওয়ার্ড ফিল করে চলে যেতে লাগে। ইবাই তখন তাকে টেনে ধরে শুয়ে দেয়। তারপর তার ক্লোজ হয়ে বলে নাইটে তুমি আমার জন্য ওয়েট করো, আজ নাইটে তুমি শুধু আমার হবে। শিশি তখন বলে তুমি কি প্রমিস করেছিলে ভুলে গেছো, আমরা একসঙ্গে ঘুমাতে পারবো না। সে এবার তাকে সরিয়ে দিয়ে উঠতে গেলে ব্যথা পায়। ইবাই এবার ওইটা দেখতে গেলে শিশি বলে তুমি এটা কি করছো। ইবাই তখন ওইখানে কিস করে বলে তোমার পেন কমানোর ট্রাই করছি। একটু পরে ইবাই শিশির ওই জায়গায় মেডিসিন লাগিয়ে দেয়। শিশির এখানে ইবাইয়ের এই কেয়ারগুলো অনেক ভালো লাগছিল। ইবাই তো মেডিসিন লাগানোর পরেও আবারও কিস করে। শিশি এবার তাকে মেডিসিন লাগিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস বলে। ইবাই তখন বলে চল এখন ঘুমাতে হবে। সে এবার তাকে কোলে করে রুমে নিয়ে আসে। তারপর তার পাশেই ঘুমাতে যায়। শিশি তখন বলে তুমি এটা কি করছো। ইবাই এবার তাকে ধরে শুয়ে দিয়ে বলে তুমি যেটা ভাবছো সেটাই করছি। এই সিনটা এখানে কাট হয়ে মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে ইবাই শিশিকে বাই বলে অফিসে চলে যাচ্ছিল। আর এদেরকে ফলো করছিল লিসেন। সে এবার কাউকে ফোন করে বলছিল সে এখন একা আছে। অ্যাকচুয়ালি সে তাকে ধরে নিয়ে যেতে চায়, আর সেটা করেও ফেলে। সে এবার শিশিকে মিস্টার ডুয়ের কাছে নিয়ে আসে। ডু তখন বলে আমরা তো রিভেঞ্জ ইবাই থেকে নিতে চাই, তাহলে তুমি একে কেন নিয়ে এসেছো। লিসেন তখন বলে কারণ ইবাইয়ের উইকনেস এটাই। ডু তখন বলে ও ইন্টারেস্টিং। লিসেন এবার শিশির কাছে এসে তার মুখটা খুলে দেয়। শিশি তখন বলে এখানে কি চলছে। লিসেন তখন বলে এখানে কি চলছে এটা তো বলবো। আচ্ছা আমি ইবাইকে তো অনেক বছর হলোই চিনি, সে তো কোনো মেয়ের আশেপাশেও যায় না, তাহলে সে কেন তোমার উপর এতটা ইন্টারেস্টেড। শিশি তখন বলে এটা তোমার না জানলেও চলবে। ইবাই এবার খুব তাড়াহুড়ো করে ভিতরে চলে আসি। অ্যাসিস্ট্যান্ট তো ডুকে ধরে ফেলে। ইবাই এবার শিশিকে বলে তুমি কি ঠিক আছো। ডু তখন বলে খুব চিন্তা হচ্ছে। ইবাই তো এটা শুনে তাকে মারতে শুরু করে। ডু তখন বলে সে কি তোমার জন্য এতটা ইম্পর্টেন্ট। ইবাই তখন বলে আমি তোমাকে ওয়ার্ন করছি তুমি তার থেকে দূরে থাকবে। ডু তখন কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে শুরু করে। শিশি তখন বলে তুমি কি নিয়ে কথা বলছো। ইবাই তখন বলে শিশি তুমি কি আমাকে বিলিভ করো, তাহলে এর কথা না শুনে আমার সঙ্গে চলো। এরা চলে গেলে ডু ডেভিলের মতো স্মাইল করতে থাকে। বাসায় এসে ইবাই শিশির খুব কেয়ার করছিল। শিশির তখন বারবার ডুয়ের বলা কথাগুলোই মনে পড়ছিল, যেখানে সে কেন একটা সিক্রেটের বিষয়ে কথা বলছিল। শিশি এবার ইবাইয়ের কাছে ডুয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। ইবাই তখন বলে দেয় ওইটা তার ব্রাদার, অ্যাকচুয়ালি ডু তার স্টেপ ব্রাদার, যেটা কিনা তার মমের আগের পক্ষের। ইবাই এখানে শিশিকে ডুয়ের থেকে দূরে থাকতে বলে। শিশি এবার বলে তুমি আমার থেকে কি লুকাচ্ছ। ইবাই তখন বলে কোনো কোনো জিনিস না জানলেই ভালো হয়, তুমি শুধু আমার উপর বিলিভ রাখবে, আমি সবসময় তোমার সাইডে থাকবো। এইগুলো বলে সে মেডিসিনগুলো রাখতে চলে যায়। শিশির ফোনে এবার ডুয়ের টেক্সট আসে, যেখানে সে বলছিল তুমি কি ওই সিক্রেটটা জানতে চাও, যদি জানতে চাও তাহলে আমার সঙ্গে দেখা করো। এই সিনটা এখানে কাট হয়ে দেখানো হয় শিশির ডুয়ের সঙ্গে দেখা করতে এসেছে। ডু এবার বলে তুমি এখানে এসেছো, তার মানে তুমি ইবাইকে পুরোপুরি ট্রাস্ট করো না। শিশি তখন বলে আমি ট্রাস্ট করি কি করি না এটা তোমার না জানলেও চলবে, তুমি আমাকে এখানে কেন ডেকেছো এটা বলো। ডু তখন বলে একটা অকশন চলছে, ওইখানে তুমি আমাকে এক কোম্পানি দাও। শিশি এবার নিজেকে হাইড করে ওই অকশনে চলে আসে। ডু তখন বলে তুমি কি ভয় পাচ্ছ। শিশি এবার ওইদিকে ঘুরলে ইবাইকে দেখতে পায়, যেও কিনা এই অকশনে এসেছিল। ইবাই এবার শিশিকে নিজের কাছে নিয়ে বলে আমার ওয়াইফের থেকে ডিস্টেন্স মেনটেন করো। শিশি এবার ইবাইকে এক্সপ্লেন করার ট্রাই করে। ইবাই তখন বলে আমি তোমাকে একদমই ডাউট করছি না, আমরা বরং অকশনটাই এনজয় করি। এবার অকশন একটা নেকলেসকে দেখানো হয়, যেটা কিনা শিশির মমের ছিল। এবার ওই নেকলেসটার উপর এরা দুজনেই প্রাইজ লাগাতে শুরু করে। ইবাই যেহেতু জানতে পেরেছে এটা শিশির মমের, তাই সেটা অনেক প্রাইজ দিয়ে বাই করে নেয়। ডু এটা দেখে বলে তাহলে সত্যি তোমার জন্য এই মেয়েটা অনেক স্পেশাল, এ কারণেই তুমি এত প্রাইজ দিয়ে এটা বাই করে নিলে। ইবাই তখন বলে হ্যাঁ, কিন্তু তোমার কি কোনো প্রবলেম আছে। ডু তখন স্মাইল করতে করতে ওইখান থেকে চলে যায়। এবার দেখানো হয় শিশি বারবার ইবাইয়ের কাছে ক্ষমা চাচ্ছে, কারণ সে যে তাকে না জানিয়ে ডুয়ের সঙ্গে দেখা করেছে। ইবাই তখন বলে তুমি কি আমাকে ডাউট করেছো না আমার ফিলিংসকে। শিশি তখন বলে আমি নিজেকে ডাউট করেছি। ইবাই এটা শুনে তাকে হাক করে বলে আর ডাউট করবে না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এবার একটি লোক হঠাৎ নাইফ নিয়ে এখানে চলে আসে। ইবাই তখন শিশিকে সরিয়ে দেয়, তারপর ওই লোকটির সঙ্গে ফাইট করতে থাকে। এই ফাইটের মধ্যে শিশি তো অনেক ভয় পাচ্ছিল। ইবাই এবার যখন তাকে সামলাতে যায় তখন লোকটি আবারও নাইফ নিয়ে চলে আসে, এতে ইবাই পুরো আহত হয়ে যায়। শিশি এবার তাকে ধরে কান্না করতে করতে বলে তুমি চিন্তা করো না, আমি তোমার কিচ্ছু হতে দেব না, এক্ষুনি অ্যাম্বুলেন্স চলে আসবে। এগুলোর মধ্যে ওই ছেলেটি কিন্তু ওই নেকলেসটি নিয়ে নিয়েছে, আর সে ওইটা এনে ঢুকে দেয়,
কারণ ডুই তো ছেলেটিকে পাঠিয়েছিল। এদিকে শিশি ইবাইকে নিয়ে হসপিটালে চলে এসেছিল। অ্যাসিস্ট্যান্ট এবার এসে বলে ডক্টর বলে উনি একেবারেই ঠিক আছে, ওনার হয়তো কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে, তাই আপনি বরং বাসায় গিয়ে একটু রেস্ট নিন। শিশি তখন বলে না, আমি তার কাছেই থাকতে চাই। এবার ওইখানে ইবাইয়ের মম চলে আসে। উনি এখানে এসে ইবাইকে বারবার ডাকতে থাকে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে এটা মিস্টার ইবাইয়ের মম। মম এবার শিশিকে নিয়ে বাইরে চলে আসে। মম এখানে বলে আমি কিছুদিনের জন্য অ্যাব্রোডে গিয়েছিলাম। এর মধ্যে জানতে পারে ইবাই নাকি ম্যারেজ করে নিয়েছে। শিশি এবার ওনাকে এক্সপ্লেন করার ট্রাই করে, তবে মম তার সঙ্গে খুবই রুডলি কথা বলছিল। আর উনি তো এখানে শিশিকে অপমান করার সঙ্গে সঙ্গে ইবাইকে ছেড়ে দিতেও বলে। শিশি তখন বলে ইবাই আমাকে অনেক লাভ করে, তাই সে যতদিন আমাকে ছেড়ে দিতে না বলছে ততদিন আমি তাকে ছেড়ে দেব না। এটা বলে সে ওইখান থেকে চলে যায়। মম এবার কাউকে ফোন দেয়। শিশি এবার ভেতরে এসে ইবাইকে একটা কিস করে, তারপর বলে ইবাই তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। ইবাই এবার ফানিভাবে নিজের চোখগুলো খুলে, কারণ সে তো অলরেডি জেগেই ছিল। আর সে এখানে শিশিকে টিস করার জন্য বলে তুমি কি আমার অ্যাডভান্টেজ গ্রহণ করছিলে। শিশি এবার চলে যেতে লাগলে ইবাই তাকে ধরে কিস করতে শুরু করে। মম তখন ভেতরে এসে সাউন্ড করে। ইবাই তখন বলে মম তুমি এখানে। এবার মমের সঙ্গে আরেকটি মেয়েকেও দেখানো হয়, যার নাম অয়ান। সে তো এখানে এসেই ইবাইয়ের অনেক ক্লোজ হবার ট্রাই করছিল। মম কিন্তু অয়ানকে ইচ্ছা করে এখানে নিয়ে এসেছে, যাতে কিনা উনি এদের রিলেশনটাকে নষ্ট করতে পারে। তবে ইবাই তাকে একটুও পাত্তা দেয় না। উল্টো সে শিশির সঙ্গে অয়নের খুব ভালোভাবে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। অয়ন এবার শিশির সঙ্গে ভালোভাবে কথা না বললে ইবাই তাকে চলে যেতে বলে। অয়ন তখন ওইখান থেকে চলে যায়। মম এবার এটা নিয়ে কথা বলতে থাকলে ইবাই বলে যেই শিশিকে অপমান করবে সেই আমার এনিমি। মম তখন বলে তার মানে আজ থেকে আমিও কি তোমার এনিমি? তুমি ভুলে যেও না এসকে গ্রুপ শুধু তোমার নয়, ওইটা তোমার ড্যাড আর আমি দুইজন মিলে তৈরি করেছি। ইবাই তখন বলে ওইটা আমার না হলেও চলবে। মম এটা শুনে রেগে চলে যায়। শিশি এবার স্যাড হয়ে বসলে ইবাই বলে তুমি চিন্তা করো না, কেউ আমাদের ম্যারেজে এফেক্ট করতে পারবে না। শিশি তখন বলে তোমার ওই সিস্টার অয়ান, সে নিশ্চয়ই তোমার সঙ্গে ম্যারেজ করতে চায়। ইবাই তখন হেসে বলে তুমি কি জেলাস হচ্ছ? শিশি তখন বলে না। দুজনে এবার কিউট ভাবে আবারও টাইম স্পেন্ড করতে শুরু করে। তবে এদের ডিস্টার্ব করতে আবারও ডক্টর চলে আসে। তারপর ডক্টর এদেরকে টিস করে এখান থেকে চলে যায়। বেচারি শিশি তো এতে অনেক সাই ফিল করে। এদিকে মমকে ইবাইয়ের বাসায় দেখানো হয়। উনি মেয়েটকে বলে তুমি ইবাইকে বলবে না আমি এখানে এসেছিলাম। উনি এবার যখন ইবাইয়ের লকারটা চেক করে তখন ওই নেকলেসটা পায়, যেটা কিনা শিশির ছিল। মম এবার বলে এটা তো শিয়া ফ্যামিলির নেকলেস, তার মানে সে কি আবারও ব্যাক করেছে। আয়ন এবার ভেতরে আসলে মম ওইটা রেখে দেয়। এবার মম আর অয়নের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি মম অয়ান আর ইবাইয়ের ম্যারেজটা এজন্য দিতে চাচ্ছিল কারণ এতে ওনাদের বিজনেসেরও অনেক ভালো হবে। এদিকে শিশিকে দেখানো হয়। সে ইবাইকে বলছিল তুমি কোথাও হাইড হয়ে থাকতে পারবে না। ইবাই তখন বলে এটা আমরা অন্যদিন করি। শিশি তখন বলে তুমি চিন্তা করো না, আমি অনেক জেন্টালি করব। অ্যাকচুয়ালি সে ড্রেসিং করার কথা বলছিল। সে এবার ইবাইয়ের ওই ক্ষত জায়গায় মেডিসিন লাগিয়ে দিয়ে খুব কেয়ার করে। মেডিসিন লাগানোর পর দুজন একে অপরের সঙ্গে অনেক এনজয় করে। ইবাই এবার বলে তুমি অনেক নটি হয়ে গেছো, তাই তোমাকে এবার প্রাইজ দিতে হবে। এটা বলে তাকে ধরে কিস করতে শুরু করে। শিশিও তখন তাকে কিস ব্যাক করছিল। এর মধ্যে একজন এসে বলে ইয়াং মাস্টার একটা প্রবলেম হয়ে গেছে। ইবাই এটা শুনে তার সঙ্গে চলে যায়। শিশি তখন ভাবতে থাকে কি এমন হয়েছে। ইবাইয়ের কাছে এবার তার মম ফোন করে বলে আমি কিন্তু অলরেডি শিশির আইডেন্টিটি সম্পর্কে জেনে ফেলেছি, তাই তুমি তাড়াতাড়ি এখানে আসো, আমি তোমাকে কিছু বলতে চাই। ইবাই এবার বাইরে আসলে শিশি জিজ্ঞেস করে কি হয়েছে। ইবাই তখন বলে আমার একটু কাজ আছে, তাই তুমি ঘুমিয়ে পড়ো। ইবাই এবার মমের কাছে আসলে মম তাকে একটা স্পেশাল মেডিসিন খেতে দেয়। এরপরে মম শিশির ওই নেকলেসটা বের করে দেখায়। ইবাই এবার বলে আপনি তার আইডেন্টিটি সম্পর্কে জানতে পেরে আমাদের ম্যারেজকে স্টপ করতে চাচ্ছেন, তবে এমন কোনো কিছুই হবে না। আমি আমার প্রিভিয়াস মিস্টেককে ঠিক করতে চাই। এর মধ্যেই কিন্তু ইবাইয়ের হেলথে প্রবলেম শুরু হয়ে গেছে। মম এবার বলে তুমি কি ওইটার জন্য তার সঙ্গে ম্যারেজ করবে। ইবাই তখন বলে না, আমি ওইটার জন্য তার সঙ্গে ম্যারেজ করিনি, আমি সত্যিই তাকে অনেক ভালোবাসি। মম তখন বলে তুমি কি ভয় পাচ্ছ না আমি যদি তাকে সত্যটা বলে দিই। ইবাই তখন বলে সত্যটা সে জানতে পারবেই, তাই এটা নিয়ে আমি ভয় পেয়ে কি করব। এর মধ্যেই তার হেলথে আরো বেশি প্রবলেম শুরু হয়ে যায়, তাই সে বলে আমি এখন বাসায় যেতে চাই। তবে সে অলরেডি ওইখানে পড়ে যায়। মম এবার ইবাইয়ের ফোন বের করে শিশিকে একটা টেক্সট পাঠায়। একটু পরে দেখানো হয় ইবাইকে রুমে আনা হয়েছে, আর ওই রুমে অয়ন ছিল। অয়ন এবার আস্তে আস্তে তার ক্লোজ হয়ে কিস করতে শুরু করে। ইবাই তখন উঠে বলতে থাকে শিশি। সে এবার তাকে ধরে রোম্যান্স করতে শুরু করে। আয়ান তো এতে অনেক খুশি। সে এবার বলে ইবাই তুমি কি জানো এই দিনের জন্য আমি কতদিন হলো ওয়েট করে আছি। ইবাই তখন উঠে তাকে ভালোভাবে দেখতে শুরু করে।
আর তাকে দেখেই সরে আসে। তবে সে খুবই ডেজি ফিল করছিল। অয়ন এবার তাকে শুয়ে দেয়। ইবাই তখন একটা বটলকে নেওয়ার ট্রাই করছিল। ওই বটলটা তখন ওইখান থেকে পড়ে যায়। এর মধ্যেই শিশি এসে বারবার ডোরে নক করতে থাকে। আয়ন তখন ডোরটা ওপেন করে বলে, তুমি এখানে কি করছো? শিশি তখন বলে, এটা তো আমার জিজ্ঞেস করার কথা। সে এবার ভেতরে গেলে ইবাইকে নিকেট অবস্থায় দেখতে পায়। সে এবার ইবাইকে বাসায় নিয়ে যেতে লাগে। অয়ন তখন তাকে এটা ওইটা বলতে থাকে। তবে শিশি তার কোনো কথাই পাত্তা না দিয়ে ইবাইকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। অয়ন এবার বলে, লাস্ট নাইটের সম্পর্কে তুমি জানতে চাও না? শিশি তখন বলে, ইবাই উঠলে এটা জানতে পারবো। অয়ন তখন ভাবতে থাকে, আমিও দেখি তুমি ইবাইকে কতটা ট্রাস্ট করতে পারো। একটু পরে ইবাই উঠে শিশিকে হাক করে বলে, তুমি আমার কথা শোনো। শিশি তখন বলে, কোনো কিছু এক্সপ্লেন করার প্রয়োজন নেই। ইবাই তখন বলে, তোমার ডাউট হচ্ছে না আমি অন্য কারোর সঙ্গে কোনো কিছু করেছি? শিশি তখন বলে, না আমি তোমাকে বিলিভ করি। আমি বুঝতে পারছি কালকে যা কিছুই হয়েছে সবকিছুই তোমার মম আর অয়ন মিলে তৈরি করেছে। ইবাই তখন তাকে এতটা বিলিভ করার জন্য থ্যাঙ্কস বলে। শিশির চোখে বা তার হাতের দিকে যায়, যেটা কিনা কাটছিল। তখন আমাদেরকে লাস্ট নাইটের একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ইবাই কিনা নিজেকে কন্ট্রোল করার জন্য এটা করেছিল। শিশি এবার কিছু বলতে গেলে ইবাই বলে, তুমি কি জেলাস হচ্ছ? শিশি তখন বলে, সে তোমাকে সিডুস করার মতো ড্রেস পরেছিল আর তুমিও নেকেট ছিলে, তাহলে আমি তো জেলাস হতেই পারি। ইবাই এটা শুনেই তাকে ধরে কিস করে দেয়। শিশি তখন নিজেকে ছাড়িয়ে নেয়। ইবাই এবার বলে, আমি আমাদের ম্যারেজ সম্পর্কে সকল জায়গায় অ্যানাউন্সমেন্ট করতে চাই, যাতে আমাদের ম্যারেজকেও ব্রেক করতে না পারে। মম এবার এই নিউজটা পেয়ে যায়। আর এই নিউজটা পেতেই তো উনি অনেক রেগে যায়। ইবাই এবার ওইখানে আসলে মম তাকে স্ল্যাপ মারে। তারপর ড্যাডের কথা বলে তাকে ইমোশনাল করার ট্রাই করে। ইবাই তখন বলে, আমি ড্যাডের উইশই ফুলফিল করছি। ওই কার অ্যাক্সিডেন্টে ড্যাডও নিশ্চয়ই গিল্টি ফিল করে। মম আর ইবাইয়ের তো আর্গুমেন্ট হচ্ছিল। এর মধ্যেই মম হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়ে। এবার ওনাকে যখন হসপিটালে নিয়ে আসা হয় তখন জানা যায় ওনার ট্রিটমেন্ট এখানে হবে না। ওনাকে এখন অ্যাব্রোডে পাঠাতে হবে। আর ওনাকে এখন ইমিডিয়েটলি কিছু ব্লাড দিতে হবে। শিশি তখন ওইখানে এসে ওনাকে ব্লাড দিতে রেডি হয়ে যায়। মমের এবার যখন জ্ঞান ফিরে তখন উনি ইবাই আর শিশিকে দেখতে পায়। মেয়েড এবার এসে ওনাকে বলে শিশি ওনাকে ব্লাড দিয়েছে। ইবাই এবার উঠলে মম বলে, তুমি শিশিকে বাসায় রেস্টের জন্য পাঠিয়ে দাও। শিশি চলে গেলে মমের কথা শুনে আমরা বুঝতে পারি উনি এদের রিলেশনকে অনেকটাই মেনে নিয়েছে। এখন ওনাকে তো ট্রিটমেন্টের জন্য অ্যাব্রোডে যেতে হবে। তাই উনি অ্যাব্রোডে যাবার আগে একবার ডুয়ের সঙ্গে দেখা করতে চায়। সিন কাট হয়ে মম ডুয়ের সঙ্গে দেখা করতে আসে। ডু তখন বলে, আপনি এখনো মারা যাননি? মম তখন বলে, মমের সঙ্গে কেউ এইভাবে কথা বলে? আমি তো শুনলাম আপনার ইউরেমিয়া হয়েছে আর আপনি এটা ট্রিটমেন্টের জন্য অ্যাব্রোডে যাচ্ছেন। মম তখন বলে, হ্যাঁ এর জন্যই আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। ডু তখন বলে, আমার সঙ্গে? আপনি আমাকে জন্ম দেওয়া ছাড়া আমার জন্য আর কি বাই করেছেন? মম তখন বলে, আমি এটার জন্য অলরেডি গিল্টি ফিল করি। এর জন্য আমি আমার নামে সকল প্রপার্টি তোমার নামে উইল করে দিয়েছি। তবে তুমি এটা কেন চাও না? ডু তখন বলে, আপনি যদি সত্যি আমাকে দিতে চান তাহলে ইবাইয়ের কাছে যা যা আছে সবকিছু আমাকে দিয়ে দিন। মম তখন বলে, এসকে গ্রুপ শুধু আমার না, ওইটা ইবাইয়ের ড্যাডেরও। তাই আমি চাইলে ওইগুলো তোমাকে দিতে পারবো না। আর ইবাই চাইল্ডহুড তোমার চাইল্ডহুডের মতো বেটার ছিল না। ডু এটা শুনে রেগে বলে, তার নাম আমার সামনে মেনশন করবেন না। সে যখন ছোট ছিল তখন সে আপনার কেয়ার পেয়েছে, তবে আমি সেটা মোটেও পাইনি। মম তখন বলে, এমন কোনো ব্যাপার না, তোমরা দুজনে আমার কাছে সমান। ডু তখন রেগে ইবাই নামে এটা ওইটা বলতে থাকে আর তাকে একেবারে শেষ করে দেবার কথাও বলে। মম তখন রেগে তাকে স্ল্যাপ মারতে যায়। ডু তখন ওনার হাতটা ধরে নেয়। মমেতে কষ্ট পেয়ে ওইখান থেকে চলে যায়। ডুয়ের তখন স্টমাকে অনেক পেইন হতে শুরু করে। এবার সে কিছু একটা মেডিসিন খায়। এদিকে শিশি যখন কাজ করছিল তখন ইবাই এসে তাকে পেছন থেকে হাক করে নেয়। তারপর তাকে তুলে বসিয়ে দেয়। শিশি তখন বলে, তুমি এগুলো কি করছো? ইবাই তখন তাকে কিস করতে শুরু করে। এবার তাদের ডিস্টার্ব করতে কলে রিং হতে শুরু করে। শিশি এবার জানতে পারে তার ডিজাইনগুলো কেউ খুবই পছন্দ করেছে। শিশিকে তাই এবার ওনার সঙ্গে দেখা করতে যেতে হবে। শিশি এবার ইবাইকে এগুলো বলে। ইবাই তখন বলে, কিন্তু আমার তো একটা মিটিং আছে, তাই আমি তো তোমাকে এক কোম্পানি দিতে পারবো না। শিশি তখন বলে, কোনো ব্যাপার না, আমি এটা সামলে নিব। শিশি এবার যখন ওইখানে আসে তখন দেখে এটা তো ডু। শিশি এবার একটু বিরক্ত হয়েই ওইখানে বসে। ডু তখন বলে, আমার তোমার ডিজাইন খুবই পছন্দ হয়েছে, এর জন্য আমি তোমার সঙ্গে কাজ করতে চাই। শিশি এবার নিজের ড্রাফটগুলো ডুকে দেয়। ডু এবার ড্রাফটগুলো নিয়ে ছিঁড়ে ফেলে। শিশি তখন বলতে থাকে, তুমি এগুলো কি করছো? এগুলো আমি কত কষ্ট করে তৈরি করেছি। ডু তখন বলে, তুমি নিজেকে কি মনে করো? তুমি অনেক ট্যালেন্টেড। শিশি তখন বলে, আপনার যদি আমাকে ট্যালেন্টেড মনে না হয় তাহলে আপনি অন্য কাউকে খুঁজে নিন। ডু তখন বলে, ও তোমার কাছে তো এসকে গ্রুপ আছেই,
তোমার মাঝে কোনো ট্যালেন্ট না থাকলেও তারা তোমাকে রেখে দেবে। শিশি তখন রেগে বলে আপনি কি চান? ডু তখন বলে আমি তোমাকে 3 দিন টাইম দিলাম। শিশি তখন ওকে বলে চলে যায়। ডু এবার ফোন করে বলে তুমি নিজের কাজ স্টার্ট করো। শিশি এবার কারের ভেতরে আসলে তাকে কেউ ধরে নিয়ে যায়। শিশির এবার যখন জ্ঞান ফিরে তখন সে নিজের সামনে অয়ান আর আরেকটি ছেলেকে দেখতে পায়। অয়ান এখানে ওই লোকটিকে বলে তুমি একে আনফরগেটেবল এক্সপিরিয়েন্স দাও। লোকটি এবার তার দিকে আসতে থাকলে শিশি বলে তুমি কি করছো? লোকটি এটা শুনে তাকে অনেক জোরে একটা স্লাপ মারে। শিশি তারপরেও লোকটিকে সরিয়ে দেওয়ার ট্রাই করছিল। এবার লোকটি হঠাৎ পড়ে যায়। শিশি এবার তাকিয়ে দেখে এখানে তো ডু এসেছে। ডু এবার অয়নের সামনে শিশিকে সেভ করে নিয়ে যায়। তবে এদের দেখে আমরা বুঝতে পারি এদের মধ্যে কোনো প্ল্যান আছে। একটু পরে শিশিকে কারের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখানো হয়। অয়ন তখন ডুয়ের কাছে আসে, যারা কিনা নিজেদের প্ল্যান নিয়ে ডিসকাশন করছিল। শিশির এবার যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে ডুয়ের বাসাতে পায়। সে তাই তাকে সেভ করার জন্য ডুকে থ্যাঙ্কস বলে। ডু এবার তাকে এখানেই রেস্ট করতে বলে। শিশি তখন বাসায় চলে যেতে চাচ্ছিল। ডু তখন বলে তুমি ভাবছো এত ইজিলি আমি তোমাকে যেতে দেব? শিশি তখন বলে তুমি ইলিগাল এগুলো করতে পারো না। ডু তখন বলে তুমি নিজের সেভিয়রের সঙ্গে এইভাবে ট্রিট করছো? শিশি তখন তার হাতটা সরিয়ে দিয়ে বলে আমি একটা ম্যারোডোমেন। ডু এবার ওইখান থেকে চলে আসে কারণ তার হেলথে আবারও প্রবলেম হচ্ছিল। আর এবার ওইটা মেডিসিন খেয়েও ঠিক হয় না। শিশি এবার এগুলো সাউন্ড পেয়ে বাইরে আসে, যেখানে কিনা ডুয়ের অবস্থা খুবই খারাপ ছিল। শিশি এবার তাকে হসপিটালে নিয়ে যেতে চাইলে ডু যেতে চায় না। শিশি তাও জোর করে তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে সে যখন ঠিক হয় তখন সে শিশির ব্যাপারে জিজ্ঞেস করে। সিস্টার তখন বলে উনি তো আপনার ব্রাদারের কাছে। ডু এবার ওইদিকে তাকালে দেখে ইবাই আসিয়া হাক করছে। এটা দেখে সে কেন জানে জেলাস হয়। শিশি এবার এখানে এসে জিজ্ঞেস করে তুমি এখন বেটার ফিল করছো? ডু তখন এটার কোনো অ্যান্সারই দেয় না। শিশিও তখন তার মতো করে বলে আমি তোমার সেভিওর, তাহলে তুমি কি আমার সঙ্গে এইভাবে ট্রিট করবে? ডুয়ের তো এটা শুনে খুব রাগ হয়। শিশি এবার ওইখান থেকে চলে যায়। ডুয়ের কাছে এবার একটা ফোন আসে, যেখানে সে শিশির মমের সম্পর্কে জানতে পারে। নেক্সট ডে ডু ওই মেন্টাল হসপিটালে চলে আসে, কারণ এখানে শিশির মম ছিল। সে এবার শিশির মমের কাছে গিয়ে তার পিকচার দেখিয়ে বলে আপনি কি তাকে চেনেন? মম তো তার পিকচারটা দেখেই চিনতে পেরে যায়। উনি এবার ডুয়ের পায়ে পড়ে বলে তারা আমার ফ্যামিলিকে শেষ করে দিচ্ছে। তার বাবা তো এত তাড়াতাড়ি মারা যেত না। ওই ফ্যামিলি শিশির বাবাকে পুরো শেষ করে দিয়েছে। ডু এবার সবকিছুই বুঝতে পারে। নেক্সট সিনে শিশি যখন বসেছিল তখন তার কাছে ডুয়ের টেক্সট আসে, যে কিনা বলছিল তুমি কি তোমার মমের সঙ্গে দেখা করতে চাও? এটা শুনে ওইখানে চলে আসে। এবার দুজন একে অপরকে দেখে খুবই ইমোশনালি হাগ করে। শিশি এবার জিজ্ঞেস করে মম আপনি এতদিন কোথায় ছিলেন? মম তখন বলে ওই কার অ্যাক্সিডেন্টের পরে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আর এতদিন আমি মেন্টাল হসপিটালে ছিলাম। শিশি তখন বলে এগুলো কে করেছে? মম তখন বলে লুস্যাং। শিশি বলে লুস্যাং কে? মম তখন বলে যে কিনা আমাদের পুরো ফ্যামিলিকে বরবাদ করেছে, ওই এসকে গ্রুপের প্রেসিডেন্ট। শিশি তো এটা শুনে পুরোই অবাক। ডু তখন বলে এগুলো সব সত্য, তুমি তোমার এনিমি ছেলের সঙ্গে বিয়ে করেছো। শিশি তখন বলে না কোথাও মিস্টেক হচ্ছে। মম তখন বলে না কোথাও মিস্টেক হচ্ছে না, তুমি কি সকল কিছু ভুলে গেছো? শিশি তখন অস্থির হয়ে বলতে থাকে না সকল কিছুই ভুল, আমার কোনো কিছু মনে নেই। মম তখন বলে তোমাকে সবকিছু মনে করতে হবে, তোমাকে তোমার ড্যাডের রিভেঞ্জ নিতে হবে। শিশি এবার উঠে চলে যেতে লাগে। ডু তখন বলে তুমি কোথায় যাচ্ছ? শিশি বলে আমি ইবাইকে এ ব্যাপারে জিজ্ঞেস করতে চাই। ডু তখন বলে ইবাই অলরেডি সবকিছু জানে। শিশি তখন বলে ননসেন্সের মতো কথা বলো না, সে যদি সবকিছু জানতো তাহলে সে আমার সঙ্গে কি ম্যারেজ করতো? ডু এবার তাকে একটা প্রুফ দেখিয়ে বলে তুমি নিজেকে মিথ্যা বলা বন্ধ করো, সে শুধু তোমার বডির জন্যই তোমাকে চিট করেছে। শিশি তখন সিললে বলে এসব বলা বন্ধ করো, আমি এসব কোনো কিছুই বিলিভ করি না। সে এবার বসে প্রচন্ড কান্না করতে থাকে। ডু তখন বলে তুমি ভাবতে পারছো সে কোনোদিনও কোনো মেয়ের আশেপাশেও যেত না, তবে হঠাৎই সে কেন তোমার সঙ্গে ম্যারেজ করে নিল? এবার শিশির কাছে ইবাইয়ের ফোন আসে। ইবাই জিজ্ঞেস করছিল সে কোথায়। শিশি বলে দেয় সে ডুয়ের বাসায় আছে। ইবাই তখন বলে ওকে তুমি ওইখানেই থাকো, আমি তোমাকে পিক করতে আসছি। একটু পরে ইবাই এসে জিজ্ঞেস করে শিশি কোথায়। ডু তখন বলে সে তোমার সঙ্গে যাবে না। শিশি এবার তার মমকে নিয়ে নিচে আসে। ইবাই এবার যখন মমের পরিচয় জানতে পারে তখন বলে আমি তো ভাবতেও পারছি না আপনি এখনো বেঁচে আছেন, আমি আপনাকে খোঁজার অনেক ট্রাই করেছি। মম তখন বলে কেন মেরে ফেলার জন্য, যাতে কিনা তুমি নিজের ড্যাডের ক্রাইমকে কভার করতে পারো। শিশি এবার মমকে থামানোর ট্রাই করে। মম তখন বলে তুমি তার হয়ে কথা বলছো, সেই আমাদের পুরো ফ্যামিলিকে ডিস্ট্রয় করেছে। উনি এবার একটা নাইফ নিয়ে তাকে ভয় দেখাতে থাকে। এবার এটা দেখে বাধ্য হয়ে ওইখান থেকে চলে যায়। শিশি এবার তার মমকে আগের বিষয়ে জিজ্ঞেস করে।
মম তখন বলে ইবাইয়ের ড্যাড আর তোমার ড্যাড একসঙ্গেই বিজনেস করতো, এর মধ্যেই মিস্টার লুজিং কাউকে অফেন্ড করে ফেলে। তখন ওনারা তাদের ফ্যামিলিকে পুরো ডিস্ট্রয় করতে চাচ্ছিল। উনি তাই তোমার ড্যাডের কাছে হেল্পের জন্য এসেছিল। তোমার ড্যাড তো অনেক ভালো ছিল, এর জন্য তাকে হেল্প করতে রাজি হয়ে গিয়েছিল। ওই দিন তারা যখন নিজেদের কারকে এক্সচেঞ্জ করে তখন তোমার ড্যাডের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কারণ মিস্টার লুজিংয়ের কার আগে থেকেই নষ্ট ছিল, যেটা উনি তোমার ড্যাডকে বলেইনি। আমি শিওর এটা উনি ইচ্ছা করেই করেছে। তাই আমি চাই না আমাদের এনিমি সনের সঙ্গে তোমার কোনো রিলেশন থাকুক। তোমার তো তার থেকে রিভেঞ্জ নেওয়া উচিত। শিশি তখন বলে আমি যদি রিভেঞ্জ নিই তাহলে ড্যাড কি ফেরত আসবে? মম এটা শুনে তাকে স্ল্যাপ মারে। তারপর বলে 10 বছর হলো আমাদের পুরো ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে গেছে, তোমার কি এটার জন্য খারাপ লাগে না? ডু এবার এসে মমকে আটকে নেয়। তারপর একটা বটল বের করে বলে এটা ইবাইকে শেষ করার জন্য যথেষ্ট। মম এবার ওইটা নিয়ে শিশির হাতে দেয়, যাতে সে কিনা এটা ইবাইকে দিতে পারে। শিশিকে এবার ইবাইয়ের বাসাতে দেখানো হয়। ইবাই তো তাকে দেখে অনেক খুশি। শিশি তখন বলে আমি এখানে নিজের লাগেজকে নিতে এসেছি। ইবাই তখন বলে তুমি আমাকে টাইম দাও, আমি সকল কিছু ফিক্সড করে দেব। শিশি তখন বলে আমি অনেক টায়ার্ড, আর আমি এখন আমার মমের সঙ্গে টাইম স্পেন্ড করতে চাই। ইবাই তখন বলে আমিও তোমাদের এক কোম্পানি দিতে চাই। শিশি তখন বলে কোনো প্রয়োজন নেই। ইবাই তখন বলে কেন, আমরা একে অপরকে ভালোবাসি। এটা শুনে শিশি বলে আমি আমার এনিমি সনের সঙ্গে ম্যারেজ করেছি, এটা আমার জন্য বিগ পানিশমেন্ট। ইবাই তখন বলে আমরা কোনো ভুল করিনি, তারা যে ভুল করেছে ওইটার জন্য আমরা নিজেদের পানিশ করতে পারি না। শিশি তখন ওইখান থেকে যাবার সময় ব্রেকফাস্ট করে নিতে বলে। ইবাই এবার মিল্কটা তুলে খেতে শুরু করে। শিশি তখন নিজেকে আটকাতে না পেরে ওইটা ফেলে দেয়, কারণ ওইটাতে পয়জন ছিল। সে এবার কান্না করতে করতে বলে আমি এটা করতে পারবো না। ইবাই এবার তাকে হাক করে নেয়। শিশি তখন বলে আমি তোমাকে এতটা কেন ভালোবাসি। ইবাই তখন বলে সরি, তোমাকে আর আমি পেইনের মধ্যে থাকতে দেব না। শিশি তখন বলে তুমি জানো এই কয়েকদিন আমি কতটা স্যাড ছিলাম। ইবাই এবার বলে আমার কোম্পানিও চাই না আর কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। তাই চলো দূরে কোথাও গিয়ে আমরা নতুনভাবে সবকিছু স্টার্ট করি। শিশি তখন বলে তুমি কি ক্রেজি হয়ে গেছো? ইবাই তখন বলে আমি তোমার জন্য ক্রেজি হয়ে গেছি। শিশির কাছে এবার মমের ফোন আসলে সে চলে আসে। মম যখন জানতে পারে শিশি ইবাইকে শেষ করতে পারেনি তখন অনেক রেগে যায়। উনি এবার শিশিকে ডুয়ের সঙ্গে ম্যারেজ করতে বলে। শিশি তখন বলে কি? মম তখন বলে তুমি যদি তার সঙ্গে ম্যারেজ না করো তাহলে আমি ইবাইয়ের লাইফ মৃত্যুর থেকেও খারাপ করে দেব। এত বছর আমরা অনেক বেশি সাফার করেছি। শিশি এটা শুনে ডুয়ের সঙ্গে ম্যারেজ করতে রাজি হয়ে যায়। মম চলে গেলে ডু শিশির কাছে এসে বলে আমাকে একটা চান্স দাও, আমি ইবাইয়ের থেকেও ভালো রাখবো তোমাকে। শিশি তখন বলে তুমি এমন কথা কিভাবে বলতে পারো? ডু তখন বলে বলতে পারি, কারণ আমি তোমাকে লাইক করি। শিশি তখন বলে কি? ডু তখন বলে হ্যাঁ, তুমি আমাকে সেভ করেছো, আর তুমি সবসময় আমার সঙ্গে কাইন্ড ছিলে। এর আগে কেউ আমার সঙ্গে এতটা কাইন্ড বিহেভিয়ার করেনি, তাই তুমি আমার জন্য খুবই স্পেশাল। শিশি তখন বলে আমি তোমার সঙ্গে ভালো ট্রিট করেছি কারণ আমি তোমাকে ফ্রেন্ড মনে করতাম। ডু এবার তার হাত ধরলে শিশি তাকে স্ল্যাপ মারে। তারপর রেগে ওইখান থেকে চলে যায়। নেক্সট ডে শিশি আর ডুয়ের ফটোশ্যুট হচ্ছিল। শিশি তো এগুলো মমকে দেখানোর জন্যই করছিল। ইবাই তখন দূর থেকে এদের ওপর নজর রাখছিল। শিশি এবার যখন মেকআপ রুমে যায় তখন ভাবতে থাকে আজকে আমাকে অনেক সুন্দর লাগছে। তবে ইবাই তো আমাকে দেখতেই পারলো না। ইবাই তখন ওইখানে এসে তাকে হাক করে নেয়। শিশি তখন বলে তুমি এখানে কিভাবে আসলে? তুমি কি ক্রেজি হয়ে গেছো? বাইরে মম আছে। ইবাই তখন তাকে কিস করে বলে আমি তোমাকে লাস্ট টাইম বলছি, আমি তোমাকে সব কিছু দেব, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আমার শুধু তোমাকে লাগবে। তাই তুমি কি আমার সঙ্গে যাবে? শিশি এবার একটু চিন্তা ভাবনা করার পর তার সঙ্গে যাবার জন্য রেডি হয়ে যায়। দুজন এবার অনেক হ্যাপিলো এখান থেকে পালাতে শুরু করে। একটু পরে এরা জানতে পারে শিশি তো পালিয়েছে। সিন কাট হয়ে দেখানো হয় এরা দুজন শাওয়ার নিচ্ছে। শিশি এখানে বলছিল ইবাই আমি বুঝতে পারছি না আমি কি সত্যি লাকি না আনলাকি। ইবাই তখন বলে শিশি আমি শুধু তোমাকে এতটুকু বলতে পারি তুমি কোনোদিন আর রিগ্রেট ফিল করবে না। শিশি এটা শুনে খুশি হয়। দুজন তাই বাথটাবের মধ্যে রোম্যান্স করতে শুরু করে। নেক্সট ডে এরা দুজন মমকে নিয়ে আলোচনা করতে করতে যাচ্ছিল। তখন একটা ছেলে শিশিকে ধাক্কা দেয়। শিশি এবার খেয়াল করে ছেলেটি তো তার ব্যাগে জিনিস নিয়ে পালিয়েছে। এবার তার পিছু পিছু আসলে ছেলেটি তাকে নাইফ মারতে যায়। শিশি তখন ছেলেটিকে সরিয়ে দেয়। ছেলেটি এবার আবারও হিট করতে আসলে নাইফটা শিশির গায়ে লাগে। সিন কাট হয়ে হসপিটালের সিন দেখানো হয়। মম এখানে এসে ইবাইকে ব্লেম দিতে থাকে। ইবাই তখন মমকে ধরে বলে আপনিই তাকে পাঠিয়েছিলেন তাই না? আমি কিন্তু সবকিছুই বুঝতে পেরেছি। মম তখন চুপ হয়ে যায়। শিশির এবার ব্লাডের প্রয়োজন হয়। ড্রু তখন তাকে ব্লাড ডোনেট করে। শিশির এবার যখন জ্ঞান ফিরে তখন মম এদের দুজনকেই বের হয়ে যেতে বলে। এরা দুজন চলে গেলে মম শিশির সঙ্গে কথা বলতে শুরু করে। শিশি এবার বলে আমিও কিন্তু সবকিছু জানি, এই সকল কিছু আপনি করেছেন তাই না?
মম তখন কাঁদতে কাঁদতে বলে, আমি এই সকল কিছুই রিভেঞ্জ নেওয়ার জন্য করেছি। ওই ইবাইকে দেখলেই আমার তোমার ড্যাডের কথা মনে পড়ে। শিশি তখন বলে, মম আমিও ড্যাডকে মিস করি। তবে এতে ইবাইয়ের কোনো দোষ নেই। মম এবার বলে, হ্যাঁ আমিও নিজের ভুলটা বুঝতে পেরেছি। এখন আমার তোমাদের রিলেশন নিয়ে আর কোনো প্রবলেম নেই। শিশি এটা শুনে মমকে হাক করে নেয়। বাইরে ইবাই আর ডুকে দেখানো হয়। ইবাই এখানে ডুকে থ্যাঙ্কস বলছিল। ডু তখন বলে, থ্যাঙ্কস বলার প্রয়োজন নেই, আমি তাকেই সেভ করেছি যাকে কিনা আমি ভালোবাসি। ইবাই তখন বলে, তুমি তাকে সত্যিই ভালোবাসো? ডু তখন বলে, হ্যাঁ আমি তার বিষয়ে খুবই সিনসিয়ার। ইবাই তখন ডুকে অনেক কিছুই বোঝায়। ডু এখানে ইবাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারে মম ইবাই থেকেও তাকে বেশি ভালোবাসতো, তবে সেটা বুঝতেই পারেনি। এখানে তাদের মধ্যে সকল ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। সিন কাট হয়ে দেখানো হয় শিশি অনেক বড় ডিজাইনার হয়ে গেছে। এখন তার অ্যাপয়েন্টমেন্ট পেতে হলেও অনেক ওয়েট করতে হয়। আর এইসব কাজে ইবাই তাকে হেল্প করে, একেবারে অ্যাসিস্ট্যান্টের মতো। দুজন এখন একসঙ্গে কাজ করার সঙ্গে সঙ্গে অনেক কোয়ালিটি টাইমও স্পেন্ড করে। আর এই সুইট মোমেন্টের মাধ্যমেই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।